আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটি সেটা হলো গনোকক্কাস। হোয়াট ইজ গনোকক্কাস? গনোকক্কাস ইজ আ ব্যাকটেরিয়া। গনোকক্কাস হলো একটা ব্যাকটেরিয়া যেটা নেইসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয় বা তৈরি হয় বা যেটা ব্যাকটেরিয়ার কারণে হয়, হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন গনোরিয়া। অর্থাৎ গনোকক্কাস হলো এমন একটি ব্যাকটেরিয়া যেটা নেইসেরিয়া গনোরিয়া কারণে তৈরি হয় এবং গনোরিয়া হওয়ার মূল উপাদান হলো এই গনোকক্কাস। এই গনোকক্কাস হলে কি কি অসুখ হয়? দিস ইজ এ কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন দ্যাট প্রাইমারিলি এফেক্ট দ্য জেনিটাল, থ্রোট এবং রেকটাম। অর্থাৎ যৌনাঙ্গ, গলা এবং মলদ্বার এই তিনটা জায়গায় বেশি আক্রমণ করে। ইট ক্যান বি স্প্রেড থ্রু আনপ্রোটেক্টেড ভ্যাজাইনাল, অ্যানাল অর ওরাল সেক্স। অর্থাৎ বিভিন্ন যৌনবাহিত অ্যাক্টিভিটিসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। ডিএসএমএস কোশ্চেনে আছে যে গনোরিয়া বা গনোকক্কাসের প্যাথোজেনিসিটি আলোচনা করো। এখন হোয়াট ইজ প্যাথোজেনিটিসি? হাউ ইট কজ ডিজিজ, অর্থাৎ কিভাবে এটা রোগ আক্রান্ত করে, এই প্রক্রিয়াকে বলা হয় প্যাথোজেনিসিটি। নেসেসিরিয়া গনোরিয়া কজ ডিজিজ বাই ইনফেক্টিং দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি। অর্থাৎ এটা যৌনাঙ্গে থেকে আমাদের বিভিন্ন যৌন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছড়িয়ে থাকে। Gonococcus attach the epithelial cell lining the mucous membrane using hair-like structure called pili. অর্থাৎ পিলির মাধ্যমে এটা অ্যাটাচমেন্ট হয়ে থাকে এবং যখন যৌন অ্যাক্টিভিটি হয় তখন এটাই ছড়িয়ে পড়ে। ডিজিজ কজ বাই গনোকক্কাস, এগুলো জরুরি কিন্তু আপনার গনোকক্কাস দ্বারা কি কি রোগ ছড়ায় সেগুলো জরুরি। আমরা মেল পার্সনে কি কি দেখি? ইউরেথ্রাইটিস, অর্থাৎ ইউরেথ্রাল ইনফ্লামেশন। ইউরেথ্রায় অর্থাৎ প্রস্রাবের সময়, প্রস্রাবের আগে পরে জ্বালা, এগুলো আমরা দেখতে পাই। এখন দ্বিতীয়ত হলো আমরা টেস্টিকলে ব্যথা দেখতে পাবো এবং গনোরিয়া ইন হিউম্যান। মহিলাদের কি হয়? মহিলাদের ভ্যাজাইনাইটিস হয়, অর্থাৎ সার্ভিক্সে যে সমস্যা, সার্ভিক্সের সমস্যা দেখা দেয়। তারপর পিআইডি দেখা যায়, অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ দেখা যায়, লিউকেরিয়া দেখা যায়, এগুলো আমরা দেখতে পাই। এখন আমরা আলোচনা করব গনোরিয়া সংক্রান্ত, অর্থাৎ কিছু সেক্সুয়ালি ট্রান্সমিট ডিজিজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে গনোরিয়া। গনোরিয়ার কারণ হলো ব্যাকটেরিয়া। নেইসেরিয়া গনোরিয়া নামক একটা ব্যাকটেরিয়া থেকে এর উৎপন্ন হয়। সিমটম হলো পেইনফুল ইউরিনেশন, ডিসচার্জ ফ্রম দ্য জেনিটালিয়া, প্রস্রাবে জ্বালাপোড়া থাকবে এবং যৌনাঙ্গ থেকে বিভিন্ন রকম স্রাব নির্গত হবে। পেলভিক পেইন, পেলভিকে পেইন হবে। In some case no symptom at all and lead the infertility in, অর্থাৎ হলো সন্তান না হওয়া বা বন্ধ্যত্ব দেখা দেয়। থ্রু দ্য ভ্যাজাইনাল, অ্যানাল এবং ওরাল সেক্স, বিভিন্ন এটা ছড়ায় বিভিন্ন রকম যৌন বিকৃতির মাধ্যমে। এরপরে আমরা আসব সিফিলিস। সিফিলিস একটা ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ। তো সিফিলিস গনোরিয়ার মতোই একটি যৌন ব্যাধির ব্যাকটেরিয়া, যার মাধ্যমে বিভিন্ন রকম যৌন ব্যাধি হয়ে থাকে এবং এটা বিভিন্ন রকম একটু ব্যথা অনুভব হয় এটা আর্লি স্টেজে। কখনো কখনো শরীরে র্যাশ দেখা যায়, জ্বর দেখা যায় এবং লিম্ফ নোডগুলো হয়ে যায়, ফুলে যায়, এরকম দেখা দেয়। এগুলো হলো
কখনো কখনো আমরা সিফিলিসের কারণে হার্ট ড্যামেজ, হার্টবিট, হার্ট রেট এগুলোর উপরে বিভিন্ন প্রভাব দেখতে পাই। এবং ট্রান্সমিশনটা হলো এটা ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ সিফিলিটিক শোর ডিউরিং ভ্যাজাইনাল অরাল সেক্স, এটাও ঠিক সেম একই রকম গনোরিয়ার মতো ছড়ায়। এইচআইভি, হিউম্যান ইমিউনোভাইরাস বা হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, অ্যাকিউয়ার ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম রোগের নাম। এইডস, এটার কারণ হলো এটা একটা ভাইরাসজনিত রোগ এবং এইচআইভি ভাইরাসের মাধ্যমে এই রোগটি ছড়ায়। এবং এর লক্ষণ হলো শরীরে জ্বর থাকা সবসময়, দুর্বলতা অনুভব করা এবং তার ইমিউনো সিস্টেম দুর্বল হয়ে যাওয়া, ঠান্ডা কাশি লেগে থাকা, এই সমস্ত এবং শরীরে অবসাদ থাকা, এগুলো সেম একই কারণে, অর্থাৎ ফ্লুইড শেয়ারিং মাধ্যম হয়, বিশেষ করে ব্লাড, সিমেন, ভ্যাজাইনাল ফ্লুইড, ব্রেস্ট মিল্ক, তারপর রেকটাল ফ্লুইড ইত্যাদি ইত্যাদি কারণে এগুলো ছড়ায়। এরপরে আসেন জেনিটাল হারপিস, এটাও একটা ভাইরাস জনিত রোগ। হারপিস সিমপ্লেক্স ভাইরাস, HSV1, HSV2 ইত্যাদির মাধ্যমে ছড়ায়। তো এর ইনফেকশনগুলো সাধারণত লাইফ লং হয়ে থাকে এবং অনেক সময় বিভিন্ন রকম ফুসকুড়ি টাইপের দেখা যায় এবং বিভিন্ন রকম ডিসচার্জ দেখা যায়। এগুলোও সাধারণত যৌন রোগ এবং বিভিন্ন সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছড়ায়। HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো সাধারণত আমরা দেখব যৌনাঙ্গে বিভিন্ন রকম আঁচিল, এই আঁচিলগুলো আমাদের যৌনাঙ্গের আশেপাশে হয়ে থাকে এবং এগুলো যখন কেটে ফেলে তখন এটার সেকেন্ডারি স্টেট বা সেকেন্ডারি সাইকোসিস স্টেট শুরু হয় এবং এগুলো যৌনবাহিত রোগ যেহেতু এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণে বা সময়ে ছড়ায়। এবং এর প্রিভেনশন হলো HPV বা ভ্যাকসিনের কথা বলা হয় এবং হোমিওপ্যাথিতে পার্মানেন্ট কিউর আছে। তো যাই হোক, এইগুলো আমরা পড়বো এবং এগুলো পড়লেই মোটামুটি আমাদের ইসে কমন পড়বে। ভিডিও অনেক বড় করব না, সেই জন্য আজকে এই পর্যন্তই রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।